السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال النبي صلى الله عليه وسلم عن ابن عمر أن النبي صلى الله عليه وسلم سئل عن أكل الضب فقال لا آكله ولا أحرمه. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো বড় নিয়ামত দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা অল্প একটু আলোচনা করব। বর্তমানে সম্প্রতি আমরা একটা বিষয় দেখতেছি যে আমাদের বাংলাদেশে ঠান্ডা দব বা বৈশাখ নিয়ে মানুষের ভিতরে বিভিন্ন বিতর্ক চলতেছে। আসলে দব মানে কি? দব মানে কি আসলে বৈশাখ না সান্দা? বিশাল একটু আলোচনা করব। তিরমিজি শরীফের এক রাওয়ায়াতের মধ্যে এসেছে, ইবনে আবার আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন সুরিলা আন আকলি দাব্বি, জিজ্ঞাসা করা হয় দব খাওয়া সম্পর্কে। ফাকালা, তিনি বলেন লা আকুলু ওয়ালা আহরিমহু, নবীজি বলেন যে আমি এটা খাইও না এবং এটাকে আমি হারামও বলি না। قال أبو عيسى هذا حديث حسن صحيح. আবু ঈসা তথা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসকে হাসান সহিহ বলেছেন। তো এই দব খাওয়া নিয়ে উলামায়ে কেরামের ভিতরে মতভেদ রয়েছে। কারো যদি রুচিতে ধরে তাহলে সে এই দবটা খাইতে পারে, এই দব নামক যে প্রাণীটা রয়েছে। এখন দেখার বিষয় আমাদের দেশে বৈশাখ এবং দব এটা কি একই প্রাণী? যদি একই প্রাণী হয় তাহলে এরকম একটা ইতর হিংস্র ও বিষাক্ত প্রাণী খাওয়া ও না খাওয়ার ব্যাপারে যে মতভেদ আছে কিনা। অথচ সকল ফকিহ এর ব্যাপারে একমত যে সব ধরনের বিষাক্ত এবং হিংস্র প্রাণী খাওয়া হারাম। বৈশাখ দেখলেই তো ঘৃণা লাগে, তো এটা খাওয়াটা দূরের কথা। আসলে কি এর বিষয়টা? আমাদের যে বোঝার বই সেটা হচ্ছে দব মূলত আরবের মরুভূমিতে পাওয়া যায় এমন একটা প্রাণী। আরবি অভিধানের ভিতরে আমরা যদি পরিচয় দেখি, মুআজামুল ওয়াসিতের ভিতরে পরিচয় এইভাবে এসেছে, আদ-দাব্বু হাইওয়ানুন মিন জিনসি যাওয়াহিফি মিন রুতবাতিল আযা। দব বুক দিয়ে জমিনে চলাচল করে, এই সমস্ত প্রাণীর মধ্যে একটা প্রাণী। ওয়ালিজুল জিসমি খুশনাতুন, যার শরীরে চামড়া মোটা। ওয়ালাহু যিবুন আরিদুন হারশুন আ'আদ, তার লেজ চওড়া এবং তা রুক্ষ, খসখসে এবং অতি গিট বিশিষ্ট। আরবের মরুভূমিতে প্রচুর পরিমাণে এটাকে আমরা পাই। আর আমরা যাকে বৈশাখ বলি, আরবিতে তাকে বলা হয় ওয়ারল। ওয়ারল এর পরিচয় মুআজামুল ওয়াসিতের ভিতরে দেওয়া হয়েছে, হাইওয়ানুন মিনাজ যাহফাত, এটা হলো বুক দিয়ে যে সমস্ত প্রাণী চলাচল করে তার মধ্যে একটা প্রাণী। তাওয়িলুল আনফি ওয়া যিবি, যার নাক এবং লেজ লম্বা তথা সুদীর্ঘ। দাকিকুল খসর, এবং তার কোমর চিকন এবং সরু। লা আকদা ফি জানবি কাদিবিদ দব, দবের লেজের মতো তার লেজের ভিতরে কোনো গিট নাই। ওহুয়া আতওয়ালু মিনাদ দাব্বি আকসারু মিনাত তামসাহি, এবং তার দেহের দৈর্ঘ্য দবের চেয়ে বড়, কুমিরের চেয়ে ছোট। ইয়াকুনু ফিল বি'রি ওয়াল মা, যেটা পাওয়া যায় কূপের মধ্যে, ওয়াল মা, এবং পানির মধ্যে। ইয়াকুলুল আকারিব ওয়াল হাইওয়ানাত ওয়াল হাওয়ারিব, যেটা বিচ্ছু, বিষাক্ত কীট পতঙ্গ, সাপ, গিরগিটি ইত্যাদি জিনিসকে খায়। এখন এই দুইটা পরিভাষা থেকে আমরা যদি বুঝি, আমরা খুব সহজেই বুঝতে পারি যে দব আর বৈশাখ এক জিনিস না। দব যেটা সেটাকে পাওয়া যাবে মরুভূমির মধ্যে, আর বৈশাখ যেটা এটাকে পাওয়া যাবে পানির মধ্যে অথবা কূপের মধ্যে। অতএব আমাদের যে সমস্ত দ্বীনী ভাই এই দুইটার বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, এবং বৈশাখ খাওয়া বা বৈশাখের এই ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে বিরত রাখার সুযোগ দান। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।